প্রথমে মেয়েটা বাপের বাড়ির ছিল, এখন মেয়েটা শ্বশুর বাড়ির। তাই মেয়ের নাম করে যাই দিক না কেন, কোনো কিছুই মেয়ের নিজের না। কোনো কোনো বাড়িতে ছেলের আগে মেয়ের বিয়ে দেয়, কারণ মেয়ের বিয়েতে যতটা খরচা হবে ছেলের বিয়েতে ততটা ওসুল করতে হবে। এটাকে বিয়ে বলে না, এটাকে ব্যবসা বলে। আজকে যদি অটো ধরিয়ে দাও, 5 দিন পর পেট্রোল ভরার মুড থাকে না, তার বিয়েতে চাই রেঞ্জ রোভার। রেঞ্জ রোভার চালালে ওই লরি চালকই লাগবে। আমি আগের ভিডিওতে ছেলেদের মুখ নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে ছেলেরা কমেন্ট করেছে ছেলেরাও নাকি মেয়েদের মুখ দেখে প্রেমে পড়বে। তাহলে এতদিন ছেলেরা কি দেখে প্রেমে পড়তো? ছেলেদের মন দেখে নাকি প্রেমে পড়তে হবে। আরে তার জন্য তো মনটাও থাকতে হবে। ছেলেদের বাবা মায়ের বক্তব্য হচ্ছে আমরা এত কষ্ট করে বড় করেছি, মানুষ করেছি, লেখাপড়া করিয়েছি, লেখাপড়া করিয়ে লাভটা কি যদি সে ভিক্ষাই করতে হয়? আর মানুষ করেছি মানে কি, আমরা কি তৈরি হয়েছি জানো? আর মেয়েরা কি গাভী? একটা মেয়ের বিয়েতে আমার নেমন্তন্ন ছিল, সেখানে গিয়ে দেখি আলমারি, খাট, ফ্রিজ সব রেডি। আরে ভাই, এত গরিব ঘরে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? কি জঙ্গলে থাকে নাকি? কোথায় শোয়? এর থেকে তো জাপানিদের সাথে বিয়ে দিলে কাজে দিত। মাটিতেই শোয় ওরা, সর্টেড, খাটও দিতে হতো না। এত ভিখারির সাথে কে বিয়ে দেয় যেখানে খাট আলমারিও দিতে হয়? কোনো কোনো বাবা মা আবার এসে বলবেন, দেখবে আপনি যা দেবেন আপনার মেয়েরই থাকবে, হ্যাঁ কিন্তু আমার বাড়িতে আমি ইউজ করবো। কেউ কেউ বলবে আবার আপনি একটা শাড়িতেই পাঠিয়ে দিন, তবে হ্যাঁ ও যেন বাড়িতে ঢোকে একটা ব্র্যান্ড নিউ 4 চাকায়। মেয়ের নামে গাড়ি দিচ্ছে কিন্তু মেয়ে গাড়ি চালাতেও পারে না, কারণ মেয়ের বাড়িতে বলেছিল বিয়ের পর করবি যা করার, তাই গাড়ি চালাতেও শেখায়নি। ভেবেছিল গাড়ি করে ঘুরবে, হ্যাঁ ঘুরছে, রান্নাঘরে রান্না করতে আর বাথরুমে বাথরুম পরিষ্কার করতে। তার জন্য তোর গাড়ির দরকার হতো না। তুমি যদি মুখ খুলে বাই চান্স বলেও ফেলো যে আমি তো গাড়ি চালাতে পারি না, কিন্তু তারা তখন বলবে যে আমার ছেলে তো পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো গাড়ি মেয়েটার বাড়ি থেকে এই জন্য দিতে হবে যাতে মেয়েটার একটা ফ্রি ড্রাইভার ওখানেই পেয়ে যায়। বাহ। আর ছেলেদের হঠাৎ 30 পেরোলেই মনে পড়ে যে বাড়িতে মানবে না। কোন ধেরে ছেলে একটা অফিসে চাকরি পাওয়ার পর তার বাবা মার কথা শোনে? কোন কথাটা শোনে? বেসিক্যালি ওর বাবা মার একটা এক্সপেকটেশন আছে তার বউয়ের থেকে 1-2 কোটি টাকার। কিন্তু এখন আবার পণ ঠন দেওয়া হয় না, এখন গিফট। আমি আমার এক এক্স এর সাথে এই ব্যাপারে কথা বলছিলাম এবং সে আমাকে বলেছে যে এখন তো এসব কিছু দেয় না, কিন্তু বাবা মা খুশি হয়ে কিছু গিফট দেয়। প্রথমত মেয়ে চলে যাচ্ছে, এতে কোন বাবা মা খুশি হয় আমি জানি না। আর গিফটের কথা এমন একজন মানুষের মুখ থেকে বেরোচ্ছে যার কাছে ডেটের অর্থ হলো 5 টাকার ভাড়ে চা আর সন্ধ্যেবেলা হাত ধরে হাঁটা, ইমোশন। কিন্তু গিফটের বেলায় মেটেরিয়ালিস্টিক।